এই মুহূর্তে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। রবিবার থেকেই আবহাওয়া বদলের যে পূর্বাভাস দিয়েছিল মৌসুম ভবন তা মিলে গেল দুপুরেই। বেলা 2টোর পর শহরের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যায়। ফাল্গুনের শেষে বাংলা ও উড়িষ্যার সীমানার আকাশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। একই সঙ্গে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। ঘূর্ণাবর্তের প্রভাবে ওই নিম্নচাপ অঞ্চল থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে মূল ভূখণ্ডে। একই সঙ্গে উড়িষ্যা থেকে একটি অক্ষরেখা ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ হয়ে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঘটনাচক্রে ঠিক এই সময় দেশের উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে ঢুকতে শুরু করেছিল একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতিতে ওই ঝঞ্ঝার বজ্রগর্ভ মেঘের জন্ম দিয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার উপরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ক্রমাগত যে বাতাস প্রবাহ হয়ে চলেছে, সেই প্রবাহ অর্থাৎ জেম স্ট্রিম কিছুটা নিচে নেমে আসার ফলে বজ্রগর্ভ মেঘ বাংলার দিকে সরে আসায় গোটা রাজ্যেই সামনের কয়েকদিনে ঝড় বৃষ্টির পরিবেশ বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। তো বন্ধুরা, আসুন আজ 10ই মার্চ মঙ্গলবার আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরগুলি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, আজ কিন্তু মঙ্গলবার। তো এই মুহূর্তে যদি আমরা সকালের দিকে নজর রাখি অর্থাৎ 6টার দিকে আকাশের দিকে, তো দেখুন সকাল 6টার দিক করে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মাদারীপুর, বরিশাল, তারপর আমরা যদি দেখি মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়ায় মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তার সঙ্গে চট্টগ্রাম এবং মহেশখালী এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে, যেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি বন্ধুরা, দেখুন কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া, খড়গপুর, জালেশ্বর এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। চন্দননগর, কলকাতাতেও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। এবং তারই সঙ্গে আমরা উপরের দিকে যদি জেলাগুলিতে দেখি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু এখানে কিশোরগঞ্জ থেকে শুরু করে কারানদিঘি এগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখুন, এবার যদি আমরা বজ্র এবং বৃষ্টি মোডে যাই এবং দেখে নিই বজ্র বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে সকালের দিক করে। তো বন্ধুরা দেখুন, সকালের দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা জেলা থেকে শুরু করে এই যে উপরের দিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের জেলাগুলিতে কিন্তু জেলার বিভিন্ন এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। তো তারই সঙ্গে যদি আপনাদেরকে সরাসরি বলে দিই, দেখুন এখানে কিশোরগঞ্জ, তো আপনাদেরকে আমরা সরাসরি এখানে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কিশোরগঞ্জ থেকে শুরু করে এখানে কারানদিঘির সঙ্গে এখানে যদি আমরা দেখি এই যে জায়গা, যেমন এখানে এই যে জেলাগুলি রয়েছে এগুলো কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে আমরা এই যে জেলাগুলি রয়েছে, যেমন এখানে ভগলপুর থেকে শুরু করে এখানে যদি দেখি গলদা থেকে গদ্দা, তার সঙ্গে যদি আমরা দেখি এই যে উপরের জেলা অর্থাৎ কোলাঘাট, তার সঙ্গে আমরা যদি দেখি কিশোরগঞ্জ এবং কারানদিঘি, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ উত্তরের জেলাগুলির দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং ধুলিয়ান, মালদা থেকে শুরু করে দমকল, দেওঘর, নলাহাটি, তার সঙ্গে আমরা যদি দেখি এই যে জেলাগুলি রয়েছে এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে একদম উত্তর দক্ষিণের দিকে জেলাগুলি আমরা যদি দেখি বন্ধুরা, দেখুন উলুবেড়িয়া থেকে শুরু করে কোলাঘাট, বার্লিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোর, চন্দ্রকোনা থেকে শুরু করে বিষ্ণুপুর, খড়তার, তার সঙ্গে আমরা যদি দেখি এখানে পান্ডুয়া, চাকদাহা থেকে শুরু করে বন্ধুরা দেখুন হাবড়া, বনগাঁ এগুলো কিন্তু মেঘলা আবহাওয়া, বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকেই তৈরি হচ্ছে এবং জালেশ্বর, হলদিয়া এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখছি উপগ্রহ চিত্রের মাধ্যমে, সেখানে কিন্তু সরাসরি বৃষ্টিপাত দেখাচ্ছে যে বৃষ্টিপাতের কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত যদি হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের যেখানে জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না, সেটাও আপনাদেরকে জানাবেন। তো সকাল 6টার পরবর্তী সময় আমরা যদি নজর রাখি, অর্থাৎ 6টার পরবর্তী সময় কী রয়েছে পরিস্থিতি, 8টার দিক করে দেখুন বন্ধুরা বৃষ্টিপাতটা ধীরে ধীরে কমে যাচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু একেবারেই যে চলে যাচ্ছে এমন নয়। এখানে কিন্তু চন্দ্রকোনা থেকে শুরু করে খড়দাহা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে। কলকাতার অর্থাৎ হাওড়া, হুগলি গাছগুলি কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। তারই সঙ্গে কিন্তু উত্তরের জেলাগুলি আমরা যদি দেখি বন্ধুরা, দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে সকাল 8টার দিক করে। তারই সঙ্গে আরও যদি দেখি
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মালদা জেলার কাছাকাছি এই যে রয়েছে সাহেবগঞ্জে তার সঙ্গে হরিশ্চন্দ্রপুর এবং এই যে রয়েছে রাজমহল, মালদা, গঙ্গরামপুর, এগুলোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হচ্ছে। তো তার পরবর্তী সময় আমরা দেখে নেব 8টার পরবর্তী সময় 10টার দিক করে কী রয়েছে পরিবর্তন। 10টার দিক করে বন্ধুরা দেখুন বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, দেখুন এখানে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়ছে বাংলাদেশেও। তো বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে কিন্তু মেহেরপুর থেকে শুরু করে পাবনা, তার সঙ্গে নগরপুর থাকছে, কাপাসিয়া থাকছে, তার সঙ্গে ঢাকা বিভাগ এবং এই যে ফরিদপুর রয়েছে, লোহাগড়া রয়েছে এবং মাদারীপুর, তার সঙ্গে ফরিদগঞ্জ, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সিউড়ি, দমকা, নলাহাটি, কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাঁকুড়া, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাজশাহী বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তো বন্ধুরা বলতে গেলে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু সকাল 10টার দিক করে থাকছে। তো বলা যেতে পারে আজকে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তার সঙ্গে উত্তরের জেলাগুলি যেমন রংপুর থেকে শুরু করে, এখানে যদি আমরা দেখি যেমন ঘোড়াঘাট থেকে শুরু করে ছাড়রাজিপুর, দিনাজপুর, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হচ্ছে। এবং আরও যদি দেখি বন্ধুরা, বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতার পাশাপাশি উত্তরের জেলা যেমন দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গেও কিন্তু বিভিন্ন জেলা, যেমন এখানে বাংলাদেশ লাগোয়া প্রায় প্রত্যেকটি জেলাতেই যদি আমরা দেখি, এখানে বন্ধুরা দেখুন এখানে দেওঘর থেকে শুরু করে গদ্দা থেকে দমকা, নলাহাটি, ধুলিয়ান, সিউড়ি, মেহেরপুর, কাটোয়া থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, এগুলো কিন্তু প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হচ্ছে। তো 10টার পরবর্তী সময় যদি আমরা দেখি একটার দিক করে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে কোন কোন জেলাগুলিতে, সেটা যদি আপনাদেরকে বলে দিই। দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে লোহাগড়া, তার সঙ্গে আমরা যদি দেখি বন্ধুরা দেখুন লোহাগড়ার সঙ্গে এখানে ফরিদগঞ্জ, তার সঙ্গে মাদারীপুর, ঢাকা এবং এখানে ফরিদপুর, তার পাশাপাশি যশোর, লোহাগড়া, খুলনা এবং এই যে রয়েছে মাতিরহাট, সেনবাগ, কুমিল্লা, এগুলো কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং তারই সঙ্গে এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দুপুর 1টার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে সিউড়ি থেকে শুরু করে দমকা, নলাহাটি, কাটোয়া এবং মেহেরপুর থেকে শুরু করে ধুলিয়ান, গদ্দা থেকে শুরু করে মালদা, তার সঙ্গে এই যে রয়েছে সাহেবগঞ্জ থেকে শুরু করে ভগলপুর, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বন্ধুরা বাড়ছে দুপুর 1টার দিক করে। এর পাশাপাশিও কিন্তু বৃষ্টিপাতটা আরও বাড়তে পারে, অর্থাৎ দুপুর 1টার পর যদি আমরা দেখি 4টের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে সরে যাচ্ছে। তবে 2টোর দিক করে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশে বাড়বে এবং 3টে-4টের দিক করে যদি কী পরিবর্তন রয়েছে দেখুন, সন্ধ্যে 6টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে কমে গেলেও সেইভাবে কিন্তু একেবারে নিশ্চিন্তে নেই। যেমন এখানে আমারপাড়া থেকে শুরু করে এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বলা যেতে পারে মঙ্গলবার কিন্তু 10 তারিখ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। হালকা থেকে মাঝারি থেকে শুরু করে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে। তো এই গেল সন্ধ্যে 6টা এবং রাত্রের দিকে যদি আমরা দেখি রাত্রি 9টার দিক করে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তবে তারই সঙ্গে রাত্রে 9টার দিক করে কিন্তু ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে। এখানে যদি আমরা দেখি ঝাড়খাই থেকে শুরু করে এই যে যে সিলেট বিভাগে যেগুলো রয়েছে, চাটক বাজার থেকে শুরু করে জগন্নাথপুর, শুরু করে বেলাগঞ্জ এবং মৌলভীবাজার, তার সঙ্গে কুলারোয়া, এগুলোই কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সঙ্গে এই যে রয়েছে জাকিগঞ্জ, এগুলো কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। অর্থাৎ বাংলাদেশের পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু বাংলাদেশে আজকে বিভিন্ন জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের জেলায় বৃষ্টিপাত হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে কি না। তারই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।